স্বনামধন্য পার্লামেন্টারিয়ান তিনি বলেছেন এই প্রশ্নটা পড়তে নাকি 3 ঘন্টা সময় লেগেছে ওনাদের। তো 1 মিনিট 32 সেকেন্ডে আমরা যা পড়তে পারি, ওনাদের যদি এটা 3 ঘন্টা সময় লাগে তাহলে তো নানান প্রশ্ন উত্থাপন হবে। এই 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে। আর আপনাদের যে 31 দফা, এটা বুঝে ভোট দিয়েছে। বেগম খালেদা জিয়া 91 সালে যে গণভোট দিয়েছেন, সেখানে ভোটার উপস্থিতি হয়েছে 35%। ওটা তো মেনেছেন, সংবিধানে ইনক্লুড করেছেন। বিল তো আমরা কেউ জানতাম না, আপনারা বিল মানুষকে জানান নাই না। 35% লোকের উপস্থিতি, আর এখন 60% লোকের উপস্থিতি, এখন মানছেন না বলে প্রশ্ন বুঝি নাই তাই মানি নাই। প্রশ্নটা কি তাহলে? এই গণভোটের প্রশ্নটা কি? এটা কি বুঝি নাকি আমরা বুঝি না? এই গণভোটের একেবারে স্কোয়ার প্রশ্ন। আগের প্রশ্নগুলি আমি আপনাদের পড়ে শোনালাম। এবারকার প্রশ্ন কি? গণভোটে নিম্নরূপ প্রশ্ন উত্থাপন করা হইল, আপনি কি জুলাই জাতীয় সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সময়ের প্রতি একমত? নিম্ন বর্ণিত প্রস্তাব কি? ক, খ, গ, গ। আপনি দেখবেন ভোটের ব্যালটে 4টেই ছিল। আর আপনাদের ভোটার ব্যালটে কি ছিল? আপনাদের ভোটার ব্যালটে ছিল যে অনুসৃত নীতি পদ্ধতির সাথে একমত কিনা। নীতি পদ্ধতি কি? বেগম খালেদা জিয়া 1991 সালে যা করেছেন, তিনি বলেছেন উত্থাপিত বিলের সঙ্গে আপনি একমত কিনা। বিল কোথায়? বিল কি ব্যালটের পার্ট? বিল তো ব্যালটের পার্ট না। তাও সমর্থন পেয়েছিলেন 35 ভাগ। আর এইভাবে বলে সমর্থন পাওয়া গেছে 60 ভাগ। প্রায় 70 ভাগ ভোটারদের কাস্ট হয়েছে 60 ভাগ। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, এখন যে কথা বলছেন আমার লার্নেড ফ্রেন্ডরা, এই প্রশ্নটা আমি 3 বার করেছি গত পরশুদিন বগুড়ায়। আমার এক স্বনামধন্য পার্লামেন্টারিয়ান তিনি বলেছেন এই প্রশ্নটা পড়তে নাকি 3 ঘন্টা সময় লেগেছে ওনাদের। তো আমি যদি আপনাদেরকে এই প্রশ্নটা পড়ে শোনাই, আপনারা রেকর্ড করেন, এটা 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। আমি 3 বার ট্রায়াল দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট 32 সেকেন্ডে আমরা যা পড়তে পারি, ওনাদের যদি এটা 3 ঘন্টা সময় লাগে তাহলে তো নানান প্রশ্ন উত্থাপন হবে। পড়ার ক্যাপাসিটি, পড়ে ঠিক কিনা, উচ্চারণ সঠিক কিনা, এই পড়তে কত সময় লাগে, প্রসেসর ভালো কিনা, মাইক্রোচিপ মাথায় যা আছে এটা সঠিক কিনা, নানান প্রশ্ন উঠবে। আমার আপনাদের জন্য যদি এক মিনিট আপনি পড়েন না, এখন একজন সাংবাদিক পড়েন, এটা দেখবেন 1 মিনিট 32 সেকেন্ড লাগবে। তা না হয় 1 মিনিট 40 সেকেন্ড লাগলো, তা না হয় 2 মিনিটই লাগলো। তা আমার বন্ধুদের যে 3 ঘন্টা লাগে, আল্লাহ ভালো উত্তর দিতে পারবে। তাহলে এই যে প্রশ্নটা ওনারা বলছেন যে প্রশ্ন বুঝে নাই, আরো আশ্চর্যজনক ব্যাপার, বলে জনগণ নাকি প্রশ্ন বুঝে নাই। দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়েকদিন ধরে আমি প্রায় বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন, তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিচ্ছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? এই 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে। আর আপনাদের যে 31 দফা, এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচনী ম্যানিফেস্টো তো আরো লম্বা মনে হয়। যতটুকু লম্বা, এটা তো প্রেসেই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্টগুলো খুবই দুর্বল, খুবই দুর্বল। এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে গেছি, যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা করবো, এটা বলতে তো একটু আরাম লাগারই কথা। এই জন্য মনে করছি এটা সভারেন। আপনারা জানি অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নাই। আয়োজন তো হয়েছে, তখন একটা এখন একটা। এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি?